এটা হয়তো আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি যে বাড়ির আশেপাশে অনেক সময় কুকুর কোনো ফাঁকা জায়গায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর প্রচণ্ড জোরে জোরে চিৎকার শুরু করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন কোনো ফাঁকা জায়গায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর জোরে জোরে চিৎকার শুরু করে কুকুর? আপনি জানলে অবাক হবেন যে এর পেছনে রয়েছে এক ভৌতিক আধ্যাত্মিক ব্যাখ্যা, যা বর্ণিত রয়েছে স্বয়ং বেদ ও পুরাণে। অনেক প্রাচীন বিশ্বাস অনুযায়ী কুকুরের দৃষ্টি ও অনুভূতি মানুষের চেয়ে অনেক সূক্ষ্ম। গরুড় পুরাণে তাই উল্লেখ আছে যে আত্মা যখন প্রেত দেহ রূপে ঘোরাফেরা করে তখন সূক্ষ্ম জগতের কিছু প্রাণী তা অনুভব করে এবং তাকে দেখতে পায়। হিন্দু সংস্কৃতিতে কুকুরকে যমরাজের দূত হিসাবেও দেখা হয়েছে। শাস্ত্রে যমের দুটি কুকুরের উল্লেখ রয়েছে। ঋগ্বেদ সংহিতার 10ম অধ্যায়ে 14 নম্বর মন্ত্রটি হল শনৌ চতুরাক্ষ সবল যমস্য রক্ষিতারৌ পথিত রক্ষিতারৌ। অর্থাৎ যমের দুই কুকুর 4 চোখওয়ালা, তারা পথ রক্ষা করে। এই কারণেই অনেকে বিশ্বাস করে কুকুর অদৃশ্য শক্তি অনুভব করতে পারে। গরুড় পুরাণের প্রেত দশায় উল্লেখ আছে, মৃতের পর আত্মা শরীর ছেড়ে বের হওয়ার পর তার প্রেত দশা অর্থাৎ 14 দিন খুব গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণে বর্ণিত আছে, মৃতস্যতু দেহং জাতোত্তম মোহিত ন বিবেচস্য অচেতঃ তবৎ প্রেত মনুষ্যস্য শাস্যতি দেহ সময় ভয়। অর্থাৎ মৃতের আত্মা দেহ ছাড়ার পর মোহাচ্ছন্ন অবস্থায় ঘুরে, তখন তার চারপাশের সূক্ষ্ম শক্তি, অদৃশ্য শক্তি ও অন্যান্য আত্মাগুলি তার সংস্পর্শে আসে। কুকুরের সূক্ষ্ম ইন্দ্রিয় কখনো সেই শক্তিকে অনুভব করে। এই বিষয়ক একটি ঐতিহাসিক কাহিনীও প্রচলিত, যাকে সত্য ঘটনা ধরা হয়। একবার এক জমিদারের বাড়িতে রাতের দিকে সব কুকুর হঠাৎ তার ছাদের দিকে তাকিয়ে চিৎকার শুরু করে। বাড়ির লোকেরা প্রথমে বিষয়টি সেরকম গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝরাতে সেই একই স্থান থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, ক্রন্দন। পরের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। পরদিন সকালে গ্রামবালাও উল্লেখ করে সেই স্থানটি নাকি এক অশুভ স্থান। এক প্রাচীন ব্রাহ্মণ সেই সময় জমিদারকে জানান, এই স্থান ছিল আগে শ্মশান খণ্ড। হাজার হাজার বছর আগে বহু লোকের দেহ এখানে দাহ করা হতো। কুকুর সেই শক্তি স্পর্শ করতে পেরেছিল, আর তাই কুকুর চিৎকার শুরু করে। তবে এই বিষয়ক বৈজ্ঞানিক ব্যাখ্যাটি একটু আলাদা। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী কুকুরের ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী। মানুষের তুলনায় তারা 4 গুণ বেশি উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পায়। 100 মিলিয়নেরও বেশি গন্ধ তারা আঘ্রাণ করতে পারে। অতএব অদৃশ্য কোনো তরঙ্গ তারা ধরতে পারে যা মানুষ অনুভব করতে পারে না। অতএব দূরের মেশিনের কোনো আওয়াজ, ভূমিকম্পের ক্ষুদ্র স্পন্দন, আল্ট্রাসনিক শব্দ, এই সমস্ত কিছুই কুকুর যখনই অনুভব করে তখনই তারা চিৎকার এবং অস্বাভাবিক আচরণ শুরু করে দেয়। ঋগ্বেদ সংহিতায় উল্লেখ আছে, যদি কখনো দেখেন আপনার চোখের সামনে কোনো কুকুর অস্বাভাবিক আচরণ করছে, গভীর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছে, তার চোখ হঠাৎ চকচক করছে, হঠাৎ তার লেজ নাড়াচাড়া বন্ধ করে দিচ্ছে, এইসব আচরণ মোটেই স্বাভাবিক নয়, আপনি বুঝবেন
সেই সময় কুকুরটি কোনো অস্বাভাবিক কিছু বা সূক্ষ্ম প্রেতাত্মার দর্শন করেছে, আর তাই জন্য কুকুর ওরকম অস্বাভাবিক আচরণ করছে। শাস্ত্র বলে, যদি কখনো এটা আপনি লক্ষ্য করেন তাহলে সেই মুহূর্তে গীতা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, প্রদীপ জ্বালানো এই সমস্ত কর্ম করতে পারেন। মৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যু মোক্ষমিয়মৃতা। এই মন্ত্র আত্মার শান্তি কামনা করে এবং নিরাপত্তা রক্ষা করে। বিশেষভাবে তাই এই মন্ত্র উল্লেখিত আছে। এরপর কুকুরের আচরণ যদি কখনো অস্বাভাবিক দেখেন তাহলে বুঝবেন সেখানে কোনো অদৃশ্য শক্তি উপস্থিত আছে, বা প্রেতদশার কোনো সূক্ষ্ম প্রেত উপস্থিত থাকতে পারে। আর এটাই হয়তো কুকুর সেই মুহূর্তে বার্তা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছে। হর হর মহাদেব।